সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার শীতের সকালের মিষ্টি রোদের নতুন একটি ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। তো মিষ্টি রোদে পড়তে বসার মজাই আলাদা। ছোটবেলা থেকেই আমরা সবাই শীতের সকালে মিষ্টি রোদে বসে পড়াশোনা করেছি। আমিও আজ সকালবেলা উঠে আরকি পড়তে বসেছি। ১ম এ ভোকাবুলারি নিয়ে পড়তে বসলাম। কারণ ভোকাবুলারি জিনিসটা এমন রেগুলার প্র্যাকটিসে না থাকলে ভুলে যাব। এজন্য আমি আগে ভোকাবুলারি নিয়ে বসলাম। তো এর মাঝে ভাবলাম যে একটু গরম পানিতে পা দিয়ে রাখি হট ওয়াটারে। কারণ শীতের সকালে হট ওয়াটারে পানি দিয়ে পা দিয়ে রাখলে আরকি অনেক আরাম ফিল হয় এজন্য আরকি। এরপর ১২টার সময় আরকি আমি পড়তেছিলাম গভীর মনোযোগ। কারণ আমাকে ওয়ার্ড মিনিং মনে রাখতে হবে। কারণ লাস্ট কিছুদিন ইংলিশে যখন সেন্টেন্স মেকিং করতে যাচ্ছি তখন আরকি কিছু জায়গায় ওয়ার্ডের জন্য আমি সেন্টেন্স মেকিং করতে পারতেছি না। তো ওয়ার্ড মনে রাখাটা আমার জন্য খুব জরুরি। তো আমি আসলে সারাদিনই প্রায় ওয়ার্ড পড়তেছিলাম। প্রতিদিনই এখন ভোকাবুলারি পড়ার চেষ্টা করতেছি। দিনে ২০টা ২৫টা ভোকাবুলারি পড়ার চেষ্টা করতেছি। রেগুলার প্র্যাকটিস করতে থাকলে আমি ইনশাআল্লাহ সবগুলো সেন্টেন্স মেকিং করতে পারবো। এই জিনিসটা আমার না, যারা ইংলিশে আ প্র্যাকটিস করা শুরু করেছে তাদের সবারই এই সেম সমস্যাটা হয় যে ভোকাবুলারি মিস্টেক। একটা সেন্টেন্স মেকিং করতে গেলে ভোকাবুলারির জন্য পারতেছে না। আমি সবাইকে বলব অবশ্যই প্রতিদিন ভোকাবুলারি পড়লে ইনশাআল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার এই পড়াগুলা আমি খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম। আরকি চেষ্টা করতেছিলাম যে বাংলাটা বলে ইংলিশ ওয়ার্ডটা আমি বলার। যে বাংলা পারবো, বাংলাটা জানি, ইংলিশটা আমাকে বলতে হবে। এটার ইংলিশটা কি এরকম। যদি ইংলিশ থেকে বাংলায় আসি তাহলে আমার আরকি ওইটা দ্রুত ভুলে যাই। কারণ এর পূর্বেও আমরা যে অতগুলা ভোকাবুলারি শিখেছি এভাবে যে ইংলিশ থেকে বাংলা। তো আমাদের উচিত বাংলা থেকে ইংলিশ এসে শেখা। তা আমি সেটাই করতেছিলাম। এর মাঝে কিন্তু আমি লিখিও এগুলা। লিখলেও মাথায় থাকে। তবে এগুলা এমন একটা জিনিস যে অনেক প্র্যাকটিস করতে হবে। আমার মতে যারা ইংলিশ শিখতে আগ্রহী তাদের উচিত আগে ভোকাবুলারি শেখা। আমিও সেই কাজটাই করতেছিলাম। ভোকাবুলারি পড়ার চেষ্টা করতেছি। আর আম লাস্ট ২-৩ দিন আমি ভোকাবুলারির উপর নজর দিয়েছি যেন ভোকাবুলারি আমি দ্রুত শিখতে পারি। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি আমার ইংলিশের উন্নতি করে ফেলবো। এরপর আমি ইংলিশ ভোকাবুলারি পড়াটা শেষ করে দুপুরে লাঞ্চ শেষ করে আবার পড়তে বসি। আমি আবার আমার বিশেষ আইনটা নিয়ে পড়াশোনা শুরু করি। কারণ বিশেষ আইন থেকে অনেকগুলা কোয়েশ্চেন আসবে। তো এই সাইডটা আমার ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো এটা আমার অলরেডি পড়া আছে। যার কারণে আমি নিজে আরকি পড়ার চেষ্টা করতেছি, রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি। জিনিসটা এমন যে যত রিভিশন দেওয়া যাবে তত মনে থাকবে। তা আমিও এরকম প্রতিদিনই কিছু না কিছু রিভিশন দিচ্ছি। কিন্তু আসলে কি মনে থাকে না। যত রিভিশন দেওয়া যায় তত মনে থাকবে। তো আমি আসলে আমার প্রতিবারই মনে হয় রিভিশনটাই আমি আবার নতুন করে হয়তোবা পড়তেছি। কারণ সবকিছু মাথা থেকে কেমন যেন চলে যায়। যাই পড়তেছি তাই ভুলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এমন। তো আমি মনে রাখার জন্য নতুন আ টিপস অবলম্বন করতেছি ইনশাআল্লাহ। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার একটাই কথা, মনে রাখতে হলে প্রথমত রিভিশন দিতে হবে। একটা জিনিস যদি একবার আমি পড়ি তো ৫ বার রিভিশন দিতে হবে। এটা রিভিশন দেওয়াটা অনিবার্য। রিভিশন না দিলে মনে রাখা আসলেই মুশকিল হয়ে যাবে। তো লং টাইম ধরেই আমি বিশেষ আইন পড়তেছিলাম। তো বিশেষ আইন পড়তে আমার খুব একটা খারাপ লাগে না। কারণ পূর্বে পড়া ছিল তো এটা এখন পড়তে ভালোই লাগে। মানে সবকিছু কমন মনে হয়। কমন ওয়ার্ড, কমন ধারা, কমন সবকিছু। যার কারণে বিশেষ আইনে তেমন একটা সমস্যা হচ্ছে না। বিশেষ আইনের ৫টা ৬টা আইন ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি শেষ করে ফেলবো। তো এভাবে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছিলাম। আ এই তো, এই ছিল আমার আজকের ডেইলি ভ্লগ। ডেইলি ভ্লগ বলতে সকালের ডেইলি ভ্লগ। এরপরে আর আমার কোনো ভিডিও করা হয়নি। আসলে এরকম সারাদিনের ভিডিও করাটা একটু মুশকিল হয়ে যায়। কারণ সারাদিন অনেক কাজ থাকে পড়াশোনা ছাড়াও। তো এটা ছিল ডেইলি ভ্লগ। আজকের মতো এখানেই শেষ।